আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা সকলে ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন। আমাদের এরিয়ায় কঠিন লাউ হয়েছে এই বছর, লাউ খাওয়ার কোনো লোক নেই। এই যে দেখেন কি বড় বড় লাউ, দেশি মানের উন্নত জাতের। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন আর লাউ খাইবেন। 10 টাকা হইলে আমাদের এরিয়ায় লাউ পাওয়া যায়। আপনারা এই সামান্য সুযোগ কেউ মিস করবেন না। আর মশা বড় ভাই, এই যে দেখেন ভোলা ডিস্ট্রিক্ট 9 নম্বর এরিয়ায় সিরিয়াস মশা আর মশা। তাই আমরা লাউ ক্ষেতের দিয়ে বাইরে কলা বাগানে চলিয়া যাই। এই কলা বাগানে আইলাম, যে কঠিন কলা বাগান এই জায়গায় আমাদের এরিয়ায় খুব সুন্দর দেশি মানের আন্তরিক জাতের আইটিয়া কলা, মানে বিসি কলা গাছ। এই দেখেন হাজার হাজার কলা গাছ আর কলা গাছ। আমরা যে জিনিসটা না বললেই নয়, এই যে দেখেন কলা কিভাবে হইছে। কলার কোনো শেষ নেই। শুরু করছি কলা বাগান দিয়া, কিন্তু আমরা এই কলাগুলা বিক্রি করছি দেশের বিভিন্ন স্থানে। কঠিন কলা বেচিয়া যে খেত হারে বিয়া করাইছিলাম বুড়াগালে, হ্যার বয়স 60, বিয়া করাইছিলাম 16 বছরের এক শরীরে। দেন কলার ছড়ার ভিতরে উন্দুরের বাসা। এই যে দেখেন কিভাবে, এই যে কলা বাগানওয়ালার কাছে একটু যাই, সালাম দিয়া তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। আপনার এই বাগানে তো মশা আর মশা, এই বড় বড় মশা তো থাকবে, মানে চোরাইব দেখে কি মশা তো রাখছেন? যে চোর নাই, হ্যাঁ মশার লেগে মশাই রাখছি, চোর দূরে নেই। আমরা তো খেতে যে একটু হারতে পারি না মশার জ্বালায়। হ্যাঁ, এই বিষয়ে যদি কিছু কইতেন মশার, হ্যাঁ কইবেন না? এ মিয়া, মশার বিষয়ে কিছু কইতেন। মশার বিষয়ে কি বিচার দিবেন না কেউ? আল্লাহ তো দিবেন না, না আপনি বিচার জানেন না? আল্লাহ কি যায় ভালো। প্রিয় দর্শক, হ্যাঁ ভয়ে অ্যাকচুয়ালি কথা কইতেছে না এই কারণে যে হ্যাঁ ওলে ফাঁসি দেয় না কি, আবার কেউর বিরুদ্ধে কথা কইলে বুড়া মানুষ কানে ফেনে না, চোয়ে দেয় না। আদম চদম লোক সাদা সিধা, যদি কয় ডাইনে জায়গা বামে, যদি কয় বন উঠিয়া জোরে জোরে পাত মারে। এই বিভিন্ন সমস্যা বয়স হয়ে গেলে তা আপনার হইব আমার হইব, কারণ বুড়ো হয়ে গেলে সব ঢিল হয়ে যায়, দোতরা চামড়া। এই কারণে টাস করিয়া পাত মারে। বয়স্ক লোকের খুব সমস্যা আমাদের এরিয়ায়। আমরা ট্যাবলেট বাহিনী একটু সামনে যাই, এই জায়গাটা একটু ঘুরি। এই যে দেখেন পচা পানি, ধান ক্ষেত আছে, কঠিন সুন্দর ধান হয়েছে আমাদের এরিয়ায়। বিশেষ করিয়া এত ধান হয়েছে এই বছর বলা যায় না। বিশেষ করিয়া একজন কৃষকের লগে লোকজন নাই, কথা গুমুকের লগে কেয়ারে দেখেনি। সামনে করে একজন কৃষক পাইলে তার সাথে কথা বলতাম। এই যে দেখেন পিচ্ছি পোলাবান কবাডি খেলে। এই বাবা, তোমরা কি চুরি করো? হ্যাঁ, কিছু চুরি করো না? হ্যাঁ, ওরা ট্যাবলেট বাহিনী পুষ্কুনির বার কি আজ্ঞা দাও। প্রিয় দর্শক, ওরা খুব ভালো লোক, চোর হইল ইমান ঠিক আছে। ওই এক চাচার লগে চলছিলাম, হ্যার নাম মহাপা। হ্যাঁ মিথ্যাটা কইছে, সিবাতুল্লাহ তারে নোবেল পুরস্কার দিছে। আমরা ধান খেতে আইছি, কোনো লোকজন নাই। একটা লোক পাইছি, হ্যার লগে একটু কথা কই, ডাহারতে আইছি, এই কারণে একটু কথা কইয়া যাই। যদি না কই তো দর্শকে বিশ্বাস করবেন। আসসালামু আলাইকুম। ওই ডাহারতে আইছিলাম। তো আপনারা কি খেতে যে কাজটা করেন আসলে কিভাবে কি একটু আইবার যদি পাবলিকের জন্য বলতেন। আইবার হইলো যেমন এই খেত রুইছি, জ্বালা ভালা কিনিয়া চাষ গাছ দিয়া, এর ঘরে ওহান সার ওষুধ দিলাম। ওহান আবার এই খেতের দিক কাটে, খেত হলো হুক না, একটু পানি দিয়েছে, এরপর ওষুধ ব্যবস্থা করে আনিয়া দিয়ে যদি আল্লাহ মাফ কাটে পোয়ে কাটে। তো আমরা ফোকেরে মারি এলাম, ফোকের ওষুধ একবার দিছি পশুকা। হ্যাঁ, ওখান আবার হিরিয়া আবার ফোক দেখা যায় ডিক কাটে, মধ্যে কাটে দেখা যায়। কি কাটে? ডিক কাটে। ডিক কি এর মানে? ওই যে পোলাপান ডিগবাজি খায় বাণিজ্য মেলা, এইটা নাকি? না রোয়ার ডিক কাটে, রোয়ার মানে রোয়ার সাইড কাটিয়ালে পাতা যেটা ধান হইব ভিতরে ডেই কাটিয়ালে।
ভিতরে টাকা চলে আর ভিতরে টাকা চলে তো খুব ভয়াবহ মামলা, হুম। মানহানির মামলা করলে তো হারে না। না তো এই বিষয়ে আপনারা সরকারের কাছে কিছু আপত্তি করেন না? সরকারের কাছে আবৃত্তি করুন, সরকার তো এমনি আর নতুন অবস্থায় কোনটা সাজেশন আবার দেয়, হুম। জানলা আবার কি করে। তো আপনারা যে আমি সরকার কইলাম, কোন সরকার আপনি কি বুঝছেন? আমি কইছি অরিজিনাল আবুল সরকার। হ্যাঁ, আবুল সরকার ওই যে গান গায় না বেহলা লইয়া, হ্যাঁ, হোগার তলে দিয়ে হের পরে ডুং ডুং বাজে, হেয়ার কথা কইছি হ্যাঁ, আবুল সরকার। আবুল সরকার। তো এই আবুল সরকারের কইলি কি হয়, নিজে বয়স্ক লোক চলতারে না, না বুড়া মানুষ ডাইনে গেলে বামে যায়, বামে গেলে ডাইনে, পাপ পড়িয়া যায়, কাশ দিলে এই গোসল করতে গেলে মুতিয়া দেয়, বিভিন্ন সমস্যা।